হ্যালো, নমস্কার। আরে হাসিনা, এই মাত্র আমি অফিসে আসলাম। তুমি কি আবার ফোন করতে শুরু করলা? কিছু বলবা নাকি? কিছু বাসাতে আনা লাগবে? হ্যাঁ, তোমার কিছু লাগবে নাকি? হ্যালো, হ্যালো। জি জি, আমার কিছু লাগবে বিধায় তো আপনাকে ফোন করছি। তার আগে একটা কথা বলে নি আগে। নমস্কার নমস্কার। ভাতার, তুমি আমার একটা জিনিস আনিও। ওই আমার নাইট ক্রিম শেষ হয়ে গেছে তো, নাইট ক্রিমটা নিয়ে আসিও, বুঝছো? বুইরাতি বয়সে তোমার ভীমরতি ধরলো কবে হাসিনা? হ্যাঁ, আমি তো একটা জিনিস ভাবতেছি। তুমি কি মেয়ে মানুষ এখনো আছো যে তুমি নাইট ক্রিম ব্যবহার করো? হ্যাঁ, তোমার নাইট ক্রিম লাগবে কেন? আনতে পারবো না রে বাবা, রাখলাম। নাইট ক্রিম যদি বাসাতে ফেরার পথে না আনো তাহলে কিন্তু রাতে আর দেবো না, কথাটা বলে দিলাম। এই কথাটাই বলে দিলাম, শেষ কথা, ঠিক আছে? আমার নাইট ক্রিম লাগবে, ফেয়ার লাভলি আমার সোনো শেষ হয়ে গেছে, এগুলো আনতে হবে, তুমি তাড়াতাড়ি আনো। মানুষ যুবতী থাকতে তখন এগুলা মাখে। তোমার কি সেই বয়স আছে নাকি তুমি এগুলা মাখবা? হ্যাঁ, তোমার চামড়া সব ঝুলে পড়েছে। এখন ঝোলানো চামড়ার মধ্যে যদি নাইট ক্রিম মাখো তাই কি ভাল দেখা যাবে? হ্যাঁ, ভাল দেখা যাবে না তো। ও, আমাকে আদর করার সময় মনে থাকে না আমার সৌন্দর্য এখন বৃদ্ধি হয়েছে, তুমি বোঝো? সৌন্দর্যের জন্য বয়স লাগে না, শুধু ত্বকটা সুন্দর হইলে, উজ্জ্বলতা হইলে হয়েছে। তুমি আনবা কিনা সেইটা বলো, না হলে কিন্তু দেবরা দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আনতেছি আনতেছি। এত প্রেসার দিও না, বুঝছো? এই এমনিতে তুমি বাংলাদেশে গিয়ে নির্বাচন করতেছো না, সামনে আবার আমাদের পুজো। ইলিশ মাছ এখন মাংনা মাংনা কোথা থেকে পাবো? এইটা ম্যানেজ করতে করতে জীবনটা আমার শেষ। যখন আমার দেবার সিচুয়েশন ছিল না তখন আমি দিয়েছি, ঠিক আছে? এখন আমার সিচুয়েশনটা খুবই খারাপ, এজন্য দিতে পারতেছি না। তার জন্য এক্সট্রিমলি সরি। আমি যখন দেশে যাব, ক্ষমতা নেব, আবার তোমাকে মাংনা মাংনা ইলিশ পাঠাবো। চোর গিয়ে খোর দিলে কি আর হবে? আমার অভাব তো এখন, সামনে আমার পুজো, তুমি তো বুঝতেছো না। তুমি এই যাও বলে বাংলাদেশে আর যাও না। তুমি নির্বাচন কবে করবা? জিতবা কেমন করে না গেলে? এত প্রেসার দিও না, বুঝছো? আমি চুক্তি নেই নাই, সারা জীবন তোমাকে দিয়েছি। সেই ঋণ তুমি শোধ করতে পারবা না যদি জিন্দিগি ভর আমি এই দিল্লিতে পড়ে থাকি। আর তুমি আমাকে জোর জবরদস্তি করে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করো। জোর জাবস্তি আর কোথায় করলাম? জোর জাবস্তি কি আর করতে পারবো? সেটার তো কোনো অপশনই নাই। চাইলে এখনই বের করে দিতে পারি, কিন্তু দেব না। ওই যে আগে হেল্প করছো, তবে তোমাকে এটাও ভাবতে হবে, তোমাকে বাংলাদেশে যাইতেই হবে, বুঝছো শোনা? এগুলা আইজাইরা কথা বাদ দিয়ে আমি মেইন কথা বলতেছি, সেইটা শোনো। এখন কথা সেটা না, কথা হচ্ছে আমি বিরিয়ানি খাবো। বিরিয়ানি খাইতে মন চাইতেছে, হায়দ্রাবাদের বিরিয়ানি আনো। আমার খুব ইচ্ছা করতেছে হায়দ্রাবাদি বিরিয়ানি খাইতে, আনবা নাকি? এখন আমার বউ অর্ডার করছে, এখন না এনে কি আর উপায় আছে? আনতেই হবে। সোনো লাগবে, সোনো আনবো। ক্রিম লাগবে, ক্রিম আনবো। নাইট ক্রিম, আলতা, সোনো, মেকআপ যা লাগে আমি আনবো, সমস্যা নাই। কথা একটাই, দেশে যাইতে হবে। থাক থাক থাক, আর তোমার এগুলো আনতে হবে না। বুঝছি তো তুমি স্বার্থপর, তুমি স্বার্থের জন্য সবকিছু করো। আজ পর্যন্ত যা কিছু দিয়েছি না, আমার ভুল হয়েছে। এটার জন্য আমি এখন বুঝতে পারতেছি, রিয়েলাইজ করতে পারতেছি, তোমাকে যা দিয়েছি ভুল করেছি। হয়েছে হয়েছে, আর এগুলা বলতে হবে না। আমার মাথা টাথা খারাপ করিও না। যদি তুমি দেশে না যাও, আমার অবস্থা কাহেল। এই ইউনুসের কাছ থেকে আমাকে মোটা অঙ্কের টাকা দিয়ে মাছ কিনে খাইতে হবে, এই প্রথম। বাপরে বাপ। সারা জীবন তো মাংনা মাংনা খাইলা, এবার না হয় একটু কিনে খাও, সমস্যা কোথায়? হ্যাঁ, দিন গেল নাকি, আবারও দিন ফিরবে, সেদিনে আবার মাংনা মাংনা পাবা। সমস্যা আছে কোনো? এতটুকু টাকা পয়সা খরচ করো একটু। দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। আমিও তো ভালো সরকার না, তোমার মতো চোর চাপটা সরকার। ক্ষমতা একেবারে জোর করে নিয়ে আসি, টাকা পয়সা চুরি করতেছি। এখন মাছ কিনতে টাকা শেষ হলে টাকা চুরি করবো আবার কেমনে? সোনা পাখি, এগুলা নিয়ে রাতের বেলায় ডিনার টেবিলে কথা বলা যাবে, এই ফোনের মধ্যে এগুলা কথা বাদ দাও, বুঝছো? আর যা যা আনতে বলতেছি আমি, সেগুলা যেন পাই রাতের বেলায়, ব্যাস। ফোনটা রেখে দিলাম, গুড বাই, তাড়াতাড়ি আসো নি।